একটা শিশু বড় হওয়ার সাথে সাথেই সত্যি নিজের তার মা বাবাকে কত কিছু পরিবর্তন করতে হয়, কি তাই না বলো? একটা শিশু সে যখন বাচ্চা থাকে, তার মা বাবা তাকে বড় করে, তাকে সেবা যত্নে আর লালন পালন করে তাকে ছোট্ট এইটুকু থেকে এত বড় করে। তারপর তখন আস্তে আস্তে তার মা বাবা বৃদ্ধা হতে থাকে, কিন্তু সেই বাচ্চাটি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে। তো একটা বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, তখন তার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সে তার মা বাবাকে খেয়াল রাখে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন। মেয়েদের জীবনটা বড়ই বৈচিত্র্য। সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা অনেক কষ্টের। শুনতে তো ভালো লাগে যে মেয়ে হয়েছে বা সত্যি নারী জাতি, কিন্তু সেই নারী জাতির জীবনটা যে কতটা কষ্টের সেটা একমাত্র নারীরাই বোঝে, কি তাই না বলো? মায়ের পেটে আসা থেকে আপ টু সে বড় হওয়া পর্যন্ত যতটা দিন তার মাকে কষ্ট করতে হয়, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতটা ধৈর্যের প্রয়োজন, কতটা সহ্যের প্রয়োজন, নিজের সমস্ত কিছু সুখ দুঃখ সব কিছু তাকে ত্যাগ করে দিতে হয়। তার কষ্ট, মায়ের যদি কষ্ট হয় তো মা সেই কষ্টে নিজে কাঁদতে পারবে না, সেই যন্ত্রণা থাকলে সেই যন্ত্রণার মধ্যেও তাকে বাচ্চাকে খেয়াল রাখতে হবে। সত্যি একটা বাচ্চা হওয়ার পরে মেয়েদের সব কিছু শেষ হয়ে যায়, বিশেষ করে সব থেকে মেন ব্যাপার হচ্ছে ঘুম। সেই ঘুমটাই চলে যায়, যেটা শরীরের পক্ষে অনেকটা প্রয়োজন। একটা মানুষ যদি না ঘুমায় তার শরীরটা অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, মাথার মধ্যে অনেক কিছু হতে থাকে। এটা একটা মানুষের যদি ঘুম না হয় তো মানুষটা পুরো খিটখিটে হয়ে যায়, মানুষটা একচেটি হয়ে যায়, কত কিছু হয়ে যায়। কিন্তু মায়েদের সেগুলো ত্যাগ করতেই হয়। প্লিজ কেউ কখনো মায়েদের দোষ বুঝবেন না। একটা মাকে পারলে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কিন্তু দোষ তার কত স্বপ্ন, কত চিন্তা, কত ভাবনা এর মধ্যে প্রত্যেকটা মাকেই বেরোতে হয়। একটা বাচ্চা মানুষ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক, যেটা সে তার বাচ্চার মাই বোঝে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণার পর একটা বাচ্চাকে তার মা পৃথিবীর আলো দেখায়। অনেক কষ্টের মধ্যে যেতে হয় সেই মাকে। তো খারাপটা তখনই লাগে জানো তো বন্ধুরা, যখন সেই মাকে তার এত কষ্টের পরে, এত কিছু সহ্য করার পরে, যখন কোনো মানুষ তাকে বলে তুই বাচ্চার খেয়াল রাখিস না, তুই বাচ্চাকে মানুষ করতে পারিস না, তুই বাচ্চাকে এটা করিস না, তুই ওটা করিস না। আজকে যদি বাচ্চা ভালো হয় তাতেও মায়ের দোষ, বাচ্চা যদি খারাপ হয় তাতেও মায়ের দোষ। আসলে মায়েদের জীবনটাই মনে হয় এরকম, যে বাচ্চাকে বড় করার পর, বাচ্চাকে মানুষ করার পর সে নিজের সব কিছু বিসর্জন দিয়ে, সে নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে, সে সব টাইমটুকু বাচ্চাকে আঁকড়ে ধরে বাঁচে এবং তাকে সেবা যত্ন করে, তাকে সুস্থ করে তোলে। আচ্ছা, বাচ্চার যদি একটু পেটে ব্যথা হয় সেটাতে মায়ের কতটা কষ্ট হয়, বাচ্চা যদি না ঘুমোয় সেটা কতটা কষ্টের হয়, বাচ্চা যদি সারাক্ষণ খিটখিট করে কতটা মায়ের কষ্ট হয়। কিন্তু সেই কষ্টের ভাগিদার কেউ হয় না। কিন্তু সেই বাচ্চা যদি কোনো কারণে কোনো অসুস্থ হয়, কোনো রকম কোনো তার সমস্যা হয়, তখন দোষটা সম্পূর্ণ পড়ে কি মায়ের ওপর। আমাদের পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাচ্চার মায়েদেরকে আঙুল দেখিয়ে কথা বলে যে সে নাকি তার বাচ্চাকে খেয়াল রাখতে পারে না, সে নাকি তার বাচ্চাকে টাইম মতো খাওয়ায় না, সে নাকি তার বাচ্চাকে টাইম মতো ঘুম পাড়ায় না। কিন্তু সত্যি কথা বলতে এক মাই জানে যে তার বাচ্চাকে সে কতটা ভালোবাসে, সে কতটা খেয়াল রাখে, তার টাইম মেনটেন্স করে তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তাকে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সমস্ত কিছুটা দায়বদ্ধতা পুরোপুরি মায়ের থাকে। একটা বাচ্চাকে মানুষ করার পেছনে একমাত্র কৃতিত্ব থাকে মায়েরই বেশি, বাবারও থাকে, বাবার কৃতিত্বটা অন্যরকম, মায়েরটা অন্যরকম। মায়ের জায়গা কখনো বাবা নিতে পারে না, বাবার জায়গা কখনো মা নিতে পারে না। এটা আমরা প্রত্যেকেই ছোটো থেকে দেখে এসেছি, এই দেখে আমরা বড় হচ্ছি, এই দেখেই আমরা বংশ পরম্পরা আজীবন এই দেখে আমরা সবাই থাকবো এবং সবাই চলবো, এবং এটা দেখেই আমরা, এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের সমাজ, এটাই আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব একটা ব্যাপার। যে এই আজকে আমাদের প্রত্যেকের জীবনে সব থেকে শিক্ষিত যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে আমাদের মা। আজকে আমাদের নিজেদের মাই কিন্তু সব কিছু, প্রত্যেকের কাছে মায়ের হাত ধরে হাঁটা, মায়ের হাত ধরেই প্রথম কথা বলা, মায়ের হাত ধরেই আমাদের এই পৃথিবী দেখা, মায়ের বুকের আঁচলের থেকে আমাদের এই পৃথিবীতে এই সুখ, এই ভাবনা, এই চিন্তা, এই ভালোবাসা, এই কল্পনা সমস্ত কিছুটা তুলে ধরেছে, সব কিছুটা আমাদের মাই। তাই মায়ের মতো মা, মা এই ডাকটাতেই যেন অনেক শান্তি। তাই মায়ের জীবনটাতে বা মায়ের যখন একজন মা যখন তার সন্তানকে বড় করে তোলে, তখন সেই মায়ের ওপর কেউ দোষ চাপিয়ে দেবেন না।
মেয়ে যখন ওটি রুমে সে প্রসব যন্ত্রণায় ছটফট করে, জানো তখন মেয়েরা কিসের জন্য সব কিছু মুখ বুজে সহ্য করে? শুধু তার বাচ্চার মুখটা দেখার জন্য, যে তার বাচ্চাটি সত্যি সে যেন সুস্থ হয়। সে যেন ভগবানের কাছে সে সবসময় এটাই চায়, যেন তার বাচ্চা সুস্থ হয়। সে যেমনই হোক, সে কালো হোক, সে ফর্সা হোক, এগুলো কিচ্ছু সে চায় না। এক মা শুধু চায় তার বাচ্চা, তার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। তখন একটিবার তার মুখটা দেখার জন্য সে নিজের এত এত ইঞ্জেকশনের যন্ত্রণা, ক্যাথিটারের যন্ত্রণা, হাতে স্যালাইনের বোতল ফিট করা থাকে তার যন্ত্রণা, এবং তার পেটটা কেটে কেটে 7টা পর্দা কেটে তার পেট থেকে যখন সেই সন্তানটিকে বের করে, শুধু সেই তার মুখের দিকে চেয়ে সে অপেক্ষা করে বসে থাকে যে কখন তার সন্তানকে সে দেখতে পাবে। এত কিছু যন্ত্রণা সহ্য করার পরেও যখন কোনো মাকে শুনতে হয় না যে তুই তোর বাচ্চাকে খেয়াল রাখিস না, তখন বুঝতে পারছো ভেতরটা কতটা আঘাত লাগে, কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। এর জীবনে যদি সেরা মুহূর্ত বলতে চাও, তাহলে আমি বলবো সে মা হওয়ার পর সেটাই তার সেরা মুহূর্ত। যখন সে তার বাচ্চার মুখটি দেখে, তখন সে মা সব যন্ত্রণা ভুলে যায়, সব কষ্ট তার শরীর থেকে চলে যায়। শুধু তার মিষ্টি ওই ছোট্ট মুখের হাসিটা দেখে, ওই কান্নাটা দেখে, ওই কান্নাটা শুনে, যখন তার বাচ্চা যখন কাঁদে না, তখন মায়ের বুকটা গর্বে ফুটে ওঠে যে তার বাচ্চা তখন কান্নাকাটি করেছে, তখন সেই কান্নাটাতেও মায়ের মুখে হাসি ফোটে। জানো তো, মা হচ্ছে এমনই, মা জাত হচ্ছে এমনই, মেয়েরা হচ্ছে এমনই। মেয়েরা শত কষ্ট সহ্য করেও, শত যন্ত্রণা সহ্য করার পরেও শুধু মা ডাকটা শোনার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে। কিন্তু দুঃখটা তখনই লাগে, কখন বলো তো? দুঃখটা তখনই লাগে যে আমরা পৃথিবীর সকল মেয়েরা, আমরা মায়ের জাতি। কিন্তু আজকে আমার সন্তান বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমি অন্যের সন্তানকে আঙুল দেখিয়ে বলি, এটা তুমি করছো, এটা আমি করিনি আমার সন্তানের সাথে, তুমি এরকম করো, এটা ভালো লাগে না, ওরকম করবে, এটা ঠিক না, ওটা এই না, সেটা তাই না, এই করতে থাকে। এগুলো করে কারা বলো তো? কিছু কিছু মেয়েরাই করে, যারা মায়ের জাতি। কিন্তু তারা ভুলে গেছে, বা তারা হয়তো ভুলে যায় যে সেও কোনো না কোনো একদিন তার জায়গায় ছিল, যাকে সে কথাগুলো শোনাচ্ছে। কিন্তু আমার মতে বলে এটা কখনো উচিত নয়। আমরা প্রত্যেকটা মেয়েই আমরা মায়ের জাত। আমাদের মনে আমাদের মায়া আমাদের প্রচণ্ড বেশি। আমাদের সেই মায়ার মধ্যে থেকে আমরা যখন কোনো মাকে ছোট করে কথা বলি, তখন আমাদের 100বার ভাবা উচিত যে আমিও কিন্তু মা। আর যাকে বলছি সেও একটা মা, কাউরির না কাউরির সে মা, বা সে কাউরির বোন, সে কাউরির স্ত্রী, সে কাউরির জেঠিমা, সে কাউরির এভরিথিং হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু সেটা আমরা মনে রাখি না, সেটা আমরা ভাবি না। আমরা অন্যের দিকে আঙুল তুলতে খুব ভালোবাসি, কিন্তু সেই আঙুলটা তোলার আগে না 10বারও ভাবা উচিত যে এটা করাটা ঠিক না। একটা মেয়ের জীবনে অনেক ঝড়, অনেক বাধা, অনেক কিছু বিপর্যয় নিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়। অনেক কিছু কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অনেক কিছু সীমাবদ্ধর মধ্যে থাকতে হয়। সব কিছুর পরে, সব কিছু লড়াই করার পরে যখন মেয়েরা, এটা হতেই পারে তোমার বাচ্চা একরকম, আমার বাচ্চা একরকম, তোমার বাচ্চা কিছু পছন্দ করে, আমার বাচ্চা কিছু পছন্দ করে না, তোমার বাচ্চা এটা ভালোবাসে, আমার বাচ্চা ওটা ভালোবাসে। প্রত্যেকটা বাচ্চা বিভিন্ন রকমের, প্রত্যেকটা বাচ্চার মধ্যে তার ভাবনা চিন্তাগুলো অন্যরকম, প্রত্যেকটা বাচ্চার মাইন্ড সেট আপ আলাদা আলাদা। প্রত্যেকটা বাচ্চা কেন, প্রত্যেকটা মানুষেরই মধ্যে। তাহলে কেন আমরা ভিন্ন ভিন্ন চোখে দেখব? কেন আমরা এটা বলবো আমি এটা করি? আমি কখনোই এটা আমার করা উচিত নয় যে আমার ভাবনাটা অন্যের ওপরে চাপিয়ে দেওয়া। কেন এটা করব? আমার বাচ্চা একরকম, তোমার বাচ্চা অন্যরকম হতেই পারে। আমার বাচ্চা এটা পছন্দ করে না, তোমার বাচ্চা সেটা পছন্দ করতেই পারে। কিন্তু এইরকম জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক না। প্রত্যেকটা মা তার সন্তানদেরকে এক এক রকমভাবে মানুষ করে, এক এক রকমভাবে বড় করে। আমি আমার বাচ্চাকে একরকমভাবে বড় করি, তুমি অন্যরকমভাবে বড় করতেই পারো। এতে আমি কেন সেটাতে মাথা ঘামাবো? কেন সেটাতে আমি জোর করে কারোর উপর চাপিয়ে দেবো? যে যেমনভাবে বাচ্চাকে, শোনো, একটা মেন কথা হলো মানুষ করাটা নিয়ে দরকার, কিন্তু কিভাবে, কে কীভাবে করছে সেটা জানার তো কোনো দরকার নেই। মানুষ করা নিয়ে দরকার, এবং তাকে একটা সুস্থভাবে তাকে জীবন উপভোগ দেওয়ার জন্য দরকার। কেননা সুস্থতা হচ্ছে আসল, সেটা হচ্ছে মেন ব্যাপার। কেননা একটা বাচ্চা, আমি মনে করি, সে যদি সুস্থ থাকে, সে যদি ভালো থাকে, তাহলে তার উপর জোর করে কোনো কিছুটা চাপানো তো উচিত নয়, কি তাই না বলো? বাচ্চার মধ্যে চেঞ্জেস তুমি তখনই পাবে যখন দেখবে তোমার বাচ্চা, তুমি কোনো কিছু তার উপরে কিছু একটা করছো, তখন সে কোনোভাবে সে সেটা
তার প্রয়োজন নেই, তার সত্ত্বেও জোর করে তুমি করছো। তখন বাচ্চার রিয়াকশন দেখে তুমি বুঝতে পারবে যে সে তোমার বাচ্চা সেটা পছন্দ করছে না, তোমার বাচ্চা এটা ভালোবাসছে না। অতএব তুমি এটা থেকে করো না, এটা থেকে বিরত থাকো। এটা এক মাই নিজে দেখে বুঝতে পারবে। কিন্তু অন্য কেউ যদি আও পুচু 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 ই ই এই মাটা। আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা আছে জানো তো, যারা বেশি কিছু না, অল্প কিছু একটু পেলেই তারা খুশি হয়। সত্যি কথা বলতে আমার মনে হয় যে বেশি কিছুর থেকে অল্প কিছুতে অনেক সুখ পাওয়া যায় গো, অনেক শান্তি পাওয়া যায়। যেটা বেশি কিছু পেলেই যে সুখ পাওয়া যায়, বেশি কিছু পেলেই যে শান্তি মেলে, এমনটা কিন্তু নয়। অল্প কিছুতেও ছোট্ট ছোট্ট জিনিসেও অনেক মেয়েরা আছে যারা অনেক খুশি হয়ে যায়, যাদেরকে একটা হয়তো চকলেট দিলে তারা খুশি হয়ে যায়। সাপোজ আমি বলছি দেখো না, যে তুমি যদি আমাকে একটা চকলেট গিফট করো আমি কিন্তু অনেক খুশি হয়ে যাব। হয়তো আমাকে তুমি যদি একটা বড় দামি কিছু গিফট করো, ওই গিফটটাতে আমি হয়তো অতটা খুশি হব না। তাই আমাদের পৃথিবীতে অনেক মেয়েরা আছে যারা অল্প কিছু পেলেই খুশি হয়ে যায়। সব সময় আকাশ সমান চাহিদা রাখলে তো মনে সুখ পাওয়া যাবে এমনটা কোনো কোথাও লেখা নেই, তাই না? একটা তারার আলোতেও কিন্তু আলো হয়, এটা সবাই জানবে। আর এটা কিন্তু আমার কথা না, এটা সত্যি। এটা এটা শুধু আমি বানিয়ে বলছি এমনটা না, এটা কিন্তু একদম বাস্তব। কি তাই তো বলো? একটা প্রদীপের শিখাতেও কিন্তু সারা ঘর আলোকিত হয়, কি তাই না বলো? সত্যি কথা বলতে কি জানিস তো মাম্মাম, আমি সত্যি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ রে, অনেক কৃতজ্ঞ। মানে ভগবান, আমি ভাবতে পারিনি, বিশ্বাস কর। আমি জানি না আমি কি পুণ্য করেছি যে তোর মতো আমি সত্যি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আমি ভগবানের কাছে আমি এটাই সব সময় প্রার্থনা করতাম যে ভগবান আমাকে একটা ছোট্ট, আমার পুচকি, আমার একটা মেয়ে দিও। আমি অনেক ভালোবাসি, আর আমাকে ভগবান তাই দিয়েছে জানিস তো।
আমি মেয়ে চেয়েছিলাম তার কাছে, আর ভগবান আমাকে তাই দিয়েছে। আমার সব সময় কেন জানি না মনে হতো, তুই যখন আমার পেটে আসিস তখন থেকেই আমি ভাবতাম যে আমার পেটের মধ্যে আমার মধ্যে আমার একটা ছোট্ট মেয়ে বড় হয়ে উঠছে। জানি না, এটা আমার মনে মনে সব সময় হতো। আর তুই যখন ওটি রুমে যখন ডাক্তার আঙ্কেলটা আমার পেটটা কেটে যখন তোকে বের করলো, তখন সত্যিই আমি দেখলাম আমার একটা পুচকি ছোট্ট মেয়ে হয়েছে। আর তখন একটা বারের জন্য আমার মনে হয়নি যে আমার শরীরে এত ব্যথা, এত যন্ত্রণা। শুধু তোকে দেখিয়ে আমি যেন কেমন একটা, মানে কোথায় যেন কোন জগতে হারিয়ে গেছি, জানিস তো মাম্মাম। তোকে তোর এই যে শৈশব মুহূর্তটা না, বিশ্বাস কর আমি তোর ধরে রাখতে চাই, কিন্তু আমার আয়ত্তের মধ্যে নেই রে সোনা। যদি আমার আয়ত্তের মধ্যে থাকতো তাহলে আমি সত্যিই তোর এই শৈশবটাকে ধরে রাখতাম। একদিন তুই যখন বড় হবি, হয়তো আমি সেটা পারবো না, কিন্তু আমি এই যে ভিডিওগুলো তোর যে আমি ক্লিপগুলো নিয়ে রেখেছি, তো এইটা তো তুই বড় হয়ে দেখতে পাবি। বল যে তোর মা তোর এই যে ছোট্ট শৈশবটাকে ক্যামেরাবন্দি করে রেখেছে, আর এটাতে আমি অনেক লাকি যে আমি তোর শৈশবটাকে ক্যামেরাবন্দি করে রাখতে পারছি, ধরে রাখতে পারছি। তুই যখন বড় হবি তখন তুই প্রত্যেকটা ভিডিও তুই নিজে দেখবি, আর তুই অনেক আনন্দ পাবি যে তোর মা প্রত্যেকটা তোর শৈশব, যে খেলাধুলা, তোর হাসি, তোর কান্না, তোর কষ্ট, তোর সব কিছুটা তোর মা তোর ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছে। আর তখন তুই সবটা দেখতে পাবি শোনা। একটা মেয়ে যতটা নিজের মাকে বুঝতে পারে, একটা ছেলে ততটা বুঝতে পারে না রে। হ্যাঁ, হয়তো আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু এটাই বাস্তব। দেখ, একটা মেয়ে, একটা কন্যা, সে অনেক কিছু বুঝতে পারে, তার মনে মায়া টান অনেক কিছু, অনেক বেশি, কারণ মেয়েরা তো মায়ের জাতি, তাই না? তো দেখ, আমি এটা সবসময় ভাবতাম যে আমার যদি একটা ছোট্ট মেয়ে হয়, তাকে আমি আমার মনের মতো সাজাবো, মনের মতো তাকে আমি বড় করব, এইটুকু থেকে এত বড় করব। কিন্তু সত্যি ভগবানের কাছে আমি আমার কোটি কোটি প্রণাম যে ভগবান সত্যি তোকে আমার কাছে পাঠিয়েছে। আমি অনেক খুশি সোনা, তোকে পেয়ে আমি অনেক খুশি। কিন্তু আমার জানিস তো, আমি অনেক সময় মাঝে মাঝে তোকে দেখি তো, আর আমি ইমোশনাল হয়ে পড়ি। কেন জানিস তো? কারণ তোর এই শৈশবগুলো, এতে আমার এত আনন্দিত হয় যে আমি এত আনন্দ পেয়ে আমি আমার চোখে জল ধরে রাখতে পারি না। আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি, বিশ্বাস কর তুই হয়তো বড় হয়ে দেখতে পাবি, আমার এই তোর ভিডিওগুলো দেখে আমারই নিজের কান্না পাচ্ছে যে আমি আমার মেয়েটাকে যদি ছোট্ট, এই যে ছোট্টভাবেই তাকে যদি আমি রেখে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সোনা মা, তুমি অনেক বড় হও, তোমার মা বাবার আশীর্বাদ আর তোমার মা বাবার সব সময় তোমার পাশে আছে। তোমার সুখে দুঃখে বিপদে আপদে তোমাকে এই ছোট্ট থেকে একদম বড় করে তোলা পর্যন্ত সারা জীবন তোমার পাশে তোমার মা বাবা আছে। তুমি অনেক বড় হও, তুমি অনেক ভালো থাকো। তোমার জীবনটা যেন ভগবান যেমনভাবে আমার কাছে তোমাকে পাঠিয়েছে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছে, ঠিক তেমনই যেন ভগবান তোমার জীবনটা অনেক সুখময়, আনন্দিত, অনেক খুশি, অনেক সুখ, অনেক কিছু, যেগুলো যত ভালো কিছু আছে সব কিছু যেন ভগবান তোমাকে দেয়। আর তুমি সব সময় হ্যাপি থেকো, সব সময় ভালো থেকো। আর তুমি প্রত্যেককে ভালোবেসো। তুমি মানে 100 জনের মধ্যে যেন তুমি একজন হতে পারো, এটা আমি তোমার মা হয়ে তোমায় আমি আশীর্বাদ করছি সোনা। তুমি সব সময় খুব ভালো থেকো, আর এই ভিডিওগুলো যখন তুমি বড় হয়ে দেখবে তখন তুমি অনেক আনন্দ পাবে। আর সোনা মা, তোকে একটা কথা বলে রাখি, তুই তো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিস এই পৃথিবীতে, তাই তোকে অনেক লড়াই করেও বাঁচতে হবে। সেই প্রত্যেকটা লড়াইয়ে তুই যেন জয়ী হবি, আর তুই সবাইকে দেখিয়ে দিবি যে মেয়েরাও সব কিছু পারে, মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই, মেয়েরা সব পারে। মেয়েরা যদি চায় তাহলে সব কিছুটা পারে। মেয়েদের কাছে কোনো কিছুটা অসম্ভব বলে কিছু নেই, মেয়েদের কাছে সবটাই সম্ভব। এটা তুই প্রত্যেককে দেখিয়ে দিবি। অনেক ভালো থাকিস সোনা, গড ব্লেস ইউ।